করে নিয়েছি। তো আমি একই রকম ড্রেস করে ঢুকে দিঘা যাচ্ছি দুপুরে খেতে। আশ্রমে খাওয়া দাওয়ার সব রকম ব্যবস্থা আছে। তো এখন দুপুরের খাবারটা খাবো, যেহেতু সকালে সব টিফিন টেরাতেই হয়ে গেছে। এবারে দুপুরের খাবারটা খেয়ে নিস। তো চলো আবার দেখা হচ্ছে পরে, টাটা। তো বন্ধুরা দেখো, এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, মা মেয়ে দুজনাই একই রকম ড্রেস পরে। সিঁড়িগুলো বেশ নিচু নিচু সিঁড়ি ছিল, কোনো অসুবিধা হয়নি লাগেজপত্র নিয়ে আমাদের ওঠানামা করতে। আর আমরা যেহেতু 3তলার উপরে ছিলাম, মানে ওই জন্য বেশ 3তলায় থেকে আর কি যে ভিউটা দেখা যায় সেটা 1তলায় বলো বা 2তলায় বলো অতটা ভালো দেখা যায় না। 3তলায় খুব সুন্দর মানে পরিবেশটা লাগছিল দেখতে। তো বন্ধুরা দেখো, এখন আমরা খাবার জায়গায় চলে এসেছি। আমরা এখানে সব ভাই বোনেরা একসাথে খেতে বসেছি। আর দেখো খাবার দিয়ে দিয়েছে দাদারা, সাথে আছে ঘি, ভাত দিয়েছে। প্রথমে দিয়েছে ঘি আর আলু ভাতে। তো প্রথম খাওয়াটা আর কি ঘি আলু ভাতে দিয়ে হচ্ছে। আর পুরো ঘরোয়া খাবার মতন, তাই না? প্রথম পাতে যেমন ঘরে খাওয়া হয় ঘি আলু ভাতে দিয়ে, তেমনই। উপরে কেমন লাগছে কিন্তু পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি। চলো খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে, আবার দেখাচ্ছি। দেখো ডাল দিয়েছে, না তরকারি তো দেওয়া হয়েছে, তার সঙ্গে আবার ডাল দেওয়া হয়েছে। এটা হচ্ছে মনে হচ্ছে কিসের তরকারি, লাউয়ের নাকি? ও লাউয়ের তরকারি, ছোলা সব কিছু দিয়ে আর কি করেছে। যাই হোক, পুরো ঘরোয়া খাবার, খুবই ভালো লাগছে। তো চলো খেয়ে নিই। তাতে চাটনি পড়ে গেছে। তো সব খাবার মধ্যে যা যা বাড়িতে হয় সেই রকমই আর কি, ঘরোয়া খাবার হলে যেটা হয় আমাদের তো খুবই ভালো লাগবে, তাই না বলো? আবার পাতে চাটনি পড়ে গেছে। এই টক দই দেখো, আবার শেষে পাতে আর কি দইও পড়ে গেছে। আমাদের দাদা একটু নুন দিয়ে দিচ্ছে দইয়ের মধ্যে, যেহেতু টক দই। কেমন হলো খাওয়া দাওয়া?